আপনি কি ভোট দিতে যাচ্ছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ ভোটের দিন কেন্দ্রে যাওয়ার আগে এবং পরে কিছু বিষয় অবশ্যই জানা দরকার। যেমন ভোট দিতে এনআইডি কার্ড সঙ্গে নিতে হবে কিনা, ভোট দিতে কি কি তথ্যের প্রয়োজন, ভোট দেওয়ার নিয়ম, সিল মারার পরেও কেন একটি ভোট বাতিল হয়ে যেতে পারে। আগে থেকে বিষয়গুলো জানা গেলে ভোট দিতে গিয়ে কোনো জটিলতায় পড়তে হয় না। ভোট দিতে যাওয়ার আগেই জেনে নিতে হবে আপনার কেন্দ্র কোনটি এবং আপনার ভোটার তালিকার ক্রমিক নাম্বারটা কত। এই দুটো বিষয় জানা থাকলে সময় যেমন বাঁচবে, তেমনি ঝামেলাতেও পড়তে হবে না। যদি আপনি এরই মধ্যে এসব তথ্য না জানেন, তাহলে দুশ্চিন্তার কিছু নেই, খুব সহজেই এগুলো জেনে নেওয়া সম্ভব। নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ব্যবহার করে এসব তথ্য সহজেই জেনে নেওয়া যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা যাবে। সেখান থেকে খুব সহজেই আপনার ভোট কেন্দ্র, ভোটার নম্বর এবং ক্রমিক নম্বর জেনে নিতে পারবেন। এছাড়া 105 নম্বরে কল দিয়ে শূন্য চেপে অপারেটরের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাবে এসব তথ্য। এই পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। এসব তথ্য দিয়ে সহজেই জেনে নেওয়া যাবে ভোট কেন্দ্রসহ বাকি তথ্য। অ্যাপ ও হটলাইন ছাড়াও এসএমএস এর মাধ্যমে ভোটার নম্বর ও ভোট কেন্দ্রের তথ্য জানা যাবে। সেজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে পিসি স্পেস এনআইডি লিখে 105 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএস এ ভোটার নম্বর ও ভোট কেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে। এর বাইরে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, উপজেলা বা জেলা নির্বাচন অফিস থেকেও এই তথ্য পাওয়া যাবে। ভোট কেন্দ্রে গিয়ে ভোটার তালিকা থেকেও সংগ্রহ করা যাবে এই তথ্যগুলো। আচ্ছা, ভোট দিতে কি এনআইডি প্রয়োজন হয়? সাধারণত না। তবুও ভোট দিতে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গেই রাখা উচিত। যদিও এটির ওপর কোনো বাধ্যবাধকতা নেই। তবে এনআইডি কার্ড সঙ্গে নিলে নাম ও ছবি ভোটার তালিকায় থাকলে এবং পোলিং অফিসার আপনার পরিচয় নিশ্চিত করতে পারলে সহজেই ভোট দিতে পারবেন। ভোট কেন্দ্রে প্রবেশের পর পোলিং অফিসার প্রথমে ভোটারের নাম এবং ক্রমিক নম্বর মিলিয়ে দেখবেন। সবকিছু ঠিক থাকলে ভোটারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে বা অন্য কোনো আঙ্গুলে অমোচনীয় কালির দাগ দেবেন। এরপর প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার ভোটারকে দুটি ব্যালট পেপার দেবেন, একটি জাতীয় নির্বাচনের, অন্যটি গণভোটের। মনে রাখতে হবে ব্যালট পেপারের পেছনে অফিসিয়াল সিল এবং প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর রয়েছে কিনা সেটি অবশ্যই খেয়াল করতে হবে। ভোট দেওয়ার গোপন কক্ষে প্রবেশের পর ব্যালটে পছন্দের প্রার্থীর যে প্রতীক রয়েছে সেখানে রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট করে সিল দিতে হবে। গণভোটে হ্যাঁ বা না ভোট আলাদা ব্যালটে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট পেপার এমনভাবে ভাঁজ করতে হবে যেন সিলের কালি অন্য প্রতীকের ওপর না লাগে। সাধারণত লম্বালম্বিভাবে ভাঁজ করাটা বেশি নিরাপদ। ভাঁজ করা ব্যালট পেপারটি উন্মুক্ত স্থানে রাখা স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে। ব্যাস, হয়ে গেল আপনার ভোট দান।